কেউ আসবে না, সবাই উইক আছে এখন, শেষ। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা ক্লাস করছি, এখানে আমাদের লজিক গেটের সবগুলো বেসিক দিয়েছিলাম। স্পেশাল এডুকেশন আজকে হচ্ছে আমরা আস্তে আস্তে একটু অ্যাডভান্সে যাবো। আজকে আমরা দেখব হচ্ছে সার্কিট টু এক্সপ্রেশন। তো এখানে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু হচ্ছে একটা ব্রড সার্কিট থাকবে, সেখান থেকে হচ্ছে আমাদেরকে এক্সপ্রেশন ফাইনাল করতে হবে, আর হচ্ছে ওই সার্কিটের উপর বেস করে ট্রুথ টেবিল ফিল আপ করতে হবে। ওই সার্কিট থেকে এক্সপ্রেশন ফাইনাল করার জন্য আপনার হাইয়েস্ট থাকবে হচ্ছে 2 মার্কস, আর হচ্ছে আপনার ট্রুথ টেবিল ফিল আপ করার জন্য মেবি আপনার 4 থেকে 5 মার্কস থাকবে। তো ট্রুথ টেবিলে আমরা যাবো পরে, আমরা হচ্ছে আগে দেখে হচ্ছে এক্সপ্রেশন। তো এখন ফর এক্সাম্পল আমরা ইমাজিন করে নিলাম যে আমার এ বি সি হচ্ছে আমাদের ইনপুট, এ বি সি হচ্ছে ইনপুট। এখন ধরেন যে আমি এ থেকে একটা ইনপুট লাইন নিলাম অ্যান্ড বি থেকে একটা ইনপুট লাইন নিলাম, অ্যান্ড দেন সেখানে হচ্ছে আমি একটা গেট কানেক্ট করলাম। বলেন কোন গেট? আচ্ছা, এবার হচ্ছে আমি বি থেকে একটা লাইন নিলাম, সি থেকে হচ্ছে একটা লাইন নিলাম, এখানে হচ্ছে আমি আরেকটা গেট আমি কানেক্ট করলাম। বলেন এটা কোন গেট? আচ্ছা, এবার যেটা করলাম, এই যে আমার এই অর গেট থেকে আমার যে আউটপুটটা আসছে, ন্যান্ড গেট থেকে হচ্ছে আমার যে আউটপুটটা আসছে, সেইটাকে হচ্ছে আমি এগেইন আরেকটা গেটের সাথে করলাম কানেক্ট। সো মানে আমার এখানে গেটটা হচ্ছে এটা। বলেন এটা কোন গেট? এবার আমি একটা কাজ করি যে সি থেকে আমি একটা দিলাম লাইন, বা সেটাকে আমি আগে নট করলাম। নট করে নিয়ে এবার এখান থেকে হচ্ছে আমার যে আউটপুটটা আসবে সেটাকে হচ্ছে আমি এগেইন আমি আরেকটা গেটে কানেক্ট করবো, ধরলাম সেটা হচ্ছে আমার এই গেট। বলেন এটা কোন গেট? নর গেট। নর গেট, NOR, নর। তাহলে এখন এই যে একদম লাস্টের যেই গেট থেকে হচ্ছে আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তাহলে এখন হচ্ছে আমাকে এই এক্স এর জন্য এই যে আমার যেটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট, এইটার এক্সপ্রেশনটা কী হবে? যেমন দেখেন এই যে আমরা যে বলতাম যে আমার এ বি হচ্ছে ইনপুট, আমি যে এখানে দিতাম এন গেট দেই, তাহলে আমার এখানে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স এর এক্সপ্রেশনটা কী হবে? এক্স ইকুয়াল টু এ অ্যান্ড বি, রাইট? তাহলে এখন হচ্ছে এটা কিন্তু হচ্ছে আমার জাস্ট একটা সিঙ্গেল গেটের জন্য। তাহলে এখন এই ফুল সার্কিটটার যে এক্সপ্রেশন সেইটা হচ্ছে এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে তাহলে এখন ফাইন্ড আউট করবো কীভাবে? তাহলে আমরা এখন আগে দেখি যে আমার লাগবে কি এক্স লাগবে, তার মানে এই যে এইটা। এখন আমি যখন এইটার আমি আউটপুটটা আমি যাচ্ছি বের করতে, তখন দেখলাম যে আমার এইখানে কি আমার একটা গেট আছে, আবার এখানে কি আরেকটা গেট আছে। তাহলে এখন এইটার সলিউশন করার আগে এইখানে যে গেট আছে সেটা সলিউশন করতে হবে। আচ্ছা, তারপরে এখন আমি যখন আবার এইখানে আসলাম, এখানে আসার পর দেখি যে আমার এইখানে হচ্ছে ইনপুট কি আছে, দেখলাম যে আমার এখানে একটা গেট আছে, এখানে একটা গেট আছে। তাহলে এখন এইটার সলিউশন করার আগে তাহলে আমার এখানে যেটা আছে, এখানে যেটা আছে সেগুলো সলিউশন করতে হবে, দেন হচ্ছে আমার এটা আসবে। তাহলে এখন ফরেন হিসাবে ধরলাম যে আমার এটা হচ্ছে আমার ফার্স্ট গেট, এটা সেকেন্ড গেট, এটা থার্ড গেট, এটা ফোর্থ গেট, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্স। তাহলে এখন হচ্ছে জাস্ট আমাদের বেনিফিটের জন্য যেটা করলাম যে আমি ধরলাম আমার এই গেটটা হচ্ছে পি, আমার এইখান থেকে যেই আউটপুটটা আসবে আমি সেটাকে ধরে নিলাম পি, এখান থেকে যেটা হবে সেটাকে ধরে নিলাম কিউ, এখান থেকে যেটা হবে সেটাকে ধরে নিলাম আর, এখান থেকে যেটা হবে সেটাকে ধরে নিলাম এস। আপনার এটা হচ্ছে আপনি সেটা করতে পারেন, ঠিক আছে? এবার ওকে আছে, ওকে ফাইন। আচ্ছা, তাহলে এখন তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের লাগবে কোনটা? পি আমাদের লাগবে ফার্স্টে। তাহলে পি কী হয় বলুন তো? এখান থেকে আসছে এ, এখান থেকে আসছে বি,
আপনার এটা কি মানে এটা কোন গেট, তাহলে কি হবে এ অর বি, তাই না? তাহলে পি ইকুয়াল কি হবে এ অর বি, ক্লিয়ার? এবার আসি কিউ, তাহলে এখানে কি হবে বলেন তো, এখান থেকে আসছে বি, এখান থেকে আসছে সি, আর এটা কোন গেট বি অ্যান্ড সি, বি অ্যান্ড সি। নাও দেখি হচ্ছে আর, এটা কি হবে না তো সি নট সি, নট সি, নট হবে আগে দেন সি। আচ্ছা তারপরে আসি এবার হচ্ছে আমাদের এস, এস কি হবে দেখেন তো, পি আসছে এখান থেকে আসছে কিউ, পি এক্স অর কিউ, পি এক্স অর কিউ। এবার দেন ফাইনাল হচ্ছে আমাদের এক্স। এবার আসি তাহলে এক্স এ কি আছে এখানে এস নর আর, এস নর আর। এইবার আমরা দেখি এস ইজ হোয়াট পি এক্স অর কিউ, তাই না? তাহলে এখানে যেটা এস সেখানে হচ্ছে আমি জাস্ট এই যে এক্স এর যে ভ্যালু সেটা এখন সাবস্টিটিউট করব ব্র্যাকেট দিয়ে পি এক্স অর কিউ, ক্লিয়ার? এবার কি আছে নর, নর থাকুন নরের জায়গায়, এবার দেন হচ্ছে আর, আর ইজ হোয়াট নট সি, তাহলে এখানে জাস্ট আর এর জায়গায় নট সিটা আমরা সাবস্টিটিউট করব, ক্লিয়ার? আচ্ছা এবার দেখুন পি ইজ হোয়াট এ অর বি, তাহলে এখানে ফার্স্টে ছিল ব্র্যাকেট, ফার্স্টের ব্র্যাকেটটা থাকলো। এবার 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 আপনার এখানে যেটা বিষয়টা এখানে বলতো এ এ অর বি, এই ভ্যালুটার জন্য হচ্ছে আমরা এগেইন ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট করলাম ক্লোজ, দেন এখানে লিখে দিলাম এ অর বি, এটা হচ্ছে আমার কিসের ভ্যালু পি এর ভ্যালু, দেন এখানে কি এক্স অর, দেন হচ্ছে কিউ, কিউ ইজ হোয়াট বি অ্যান্ড সি, তাহলে এখন এই ভ্যালু লেখার জন্য আমরা আবার ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট করলাম ক্লোজ বি অ্যান্ড সি, দেন এখানে কি কি ভ্যালু বসানো শেষ, এই যে ব্র্যাকেটটা সেই ব্র্যাকেটটা করলাম ক্লোজ, ক্লিয়ার? এখানে কি আছে নট ছিল, নট নটের জায়গায় থাকলো এখানে নট সি, আমার এখানে কোনো সাবস্টিটিউট নাই, ক্লিয়ার? তাহলে এই হলো আমার এই সার্কিটের ফাইনাল এক্সপ্রেশন, বুঝতে পারছেন?
এখানে তো পি এর ভ্যালু, তারপরে যে এই যে এখানে এক্স অফ, তারপরে এখানে এটা কি পি এর ভ্যালু, দেন এখানে কি নট, এই যে নট, আর এই যে এখানে নট সি, এখানে নট সি। এটা কি প্রবলেম? কনফিউজ হতে পারেন, কনফিউজ রাখা যাবে না। এক্স এর ভ্যালুটা তাই তো? আচ্ছা, তো দেখেন তাহলে এই যে আমার যে এখানে এক্স এর, তাহলে দেখি যে আমার তাহলে এখানে কি কি আসতেছে, এখান থেকে আসছে এস, আর এই যে এখান থেকে কি আসতেছে এটা, আর তাহলে এটা কোন গেট? নর গেট। তাহলে এস নর আর, এই যে এস নর আর। এখন হচ্ছে আমার আমার এখানে তো হচ্ছে আমার এবিসি হচ্ছে ইনপুট, তাহলে এখানে এখন আমার যতক্ষণ না পর্যন্ত এবিসি আসছে ততক্ষণ কি হবে আমার সাবস্টিটিউট হয়ে থাকবে। তাহলে এখন দেখি, তাহলে এখানে হচ্ছে এস নর আর, তাহলে এস ইজ হোয়াট? এস হচ্ছে কত? পি এক্সর কিউ। তাহলে এই যে এখানে যেটা এস, সেখানে কি বসালাম? পি এক্সর কিউ। ক্লিয়ার? তারপরে এইখানে যেটা নর, এই যে সেই নর এখানে বসে গেল। দেন হচ্ছে এখানে কি আর, তাহলে এখানে আর ইজ হোয়াট? নট সি। তাহলে এই যে এই আরের জায়গায় বসে গেল নট সি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখি সি তো এখানে আসে, তাহলে এটা আমার এখানে সি আছে, এখানেও সি, তাহলে কি আমরা কিন্তু আপাতত তাহলে আমার এখানে কোনো সাবস্টিটিউট হচ্ছে না। এখানে আছে কিউ, এখানে আছে পি, তাহলে আমার এখানে সাবস্টিটিউট হবে। তাহলে এখন দেখি পি ইজ হোয়াট? পি হচ্ছে এ অর বি। তাহলে এখানে তো ফার্স্ট যেটা ব্র্যাকেট, এই যে ফার্স্টের ব্র্যাকেটটা এখানে থাকলো, দেন পি এর ভ্যালু হচ্ছে এ অর বি, সেটার জন্য আমি এই যে এখানে ফার্স্টে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট করলাম ক্লোজ, দেন পি এর ভ্যালুটা এই যে এ অর বিটা এসে এখানে লিখে দিলাম। ক্লিয়ার? দেন এখানে কি আছে? এক্স অর, এই যে এক্স অর, দেন এখানে কি কিউ, তাহলে কি এর ভ্যালু কত? বি অ্যান্ড সি। সেইভাবে আমি এখানে এই ব্র্যাকেট দিয়ে এইখানে যেটা কিউ, এই যে কিউ যে ভ্যালুটা সেটা লিখে দিলাম বি অ্যান্ড সি কিউ। দেন হচ্ছে এই যে আমার এখানে যে ব্র্যাকেটটা, সেই ব্র্যাকেটটা এখানে করলাম ক্লোজ। দেন এখানে কি নর, এই যে নরের জায়গায় এখানে কি নট সি, নট সি, নট সি। ক্লিয়ার? এবার প্র্যাকটিস করেন।
এ অ্যান্ড বি, এটা কি নট সি, এটা হচ্ছে বি নট সি, বি নট সি। এটা হচ্ছে এই যে এখান থেকে যেটা আসছে তাই না, মানে কোনটা এটা এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, অর এইটা আসছে আর এইটা দেখেন তো কোন জায়গা থেকে আসছে, নট সি, নট সি থেকে, এখান থেকে কিন্তু আসেনি, এখান থেকে আসছে তাই না, তাহলে তাহলে এখানে কি হবে, এইটা অর নট সি, এরপর আপনি সি, কি এটা বুঝতে পারছেন, নট সি। আচ্ছা আর এখানে হচ্ছে বি নট সি, তাহলে এখন আমাদের ফাইনালি কি হবে, এইটা এক্স অর এটা, ক্লিয়ার। তাহলে আমাদের এক্স এ কি হচ্ছে, এই যে ফুল পোর্শনটা এ অ্যান্ড বি অর নট সি, এক্স অর বি নট সি, আপনার জাস্ট এখানে কি বুঝতে পারছেন। আচ্ছা ফার্স্টে আমাদের এখানে কি এ এন্ড বি, এখানে এটা এখান থেকে সি আসছে, তাই এটা হচ্ছে নট সি। আচ্ছা এটা এখান থেকে হচ্ছে বি আসছে আর এখান থেকে আসছে সি, তাই এটা বি নট সি। আচ্ছা এখান থেকে আসছে কোনটা, এই যে এটা এ এন্ড বি আসছে আসছে এখানে এ এন্ড বি, এটা কি অর, আর এটা আসছে কোন জায়গা থেকে, নট সি থেকে, তাহলে এইটা অর এই যে এটা মানে ক্লিয়ার। এই পোর্শনে যেটা হচ্ছে আমার আউটপুট সেটা হচ্ছে এটা। আচ্ছা এবার এখান থেকে আসছে হচ্ছে এইটা, এই যে ফুল পোর্শন, এটা কি এক্স অর, আর এখান থেকে আসছে কোনটা, বি নট সি। এখন এখন হচ্ছে এইটাই হচ্ছে আমাদেরকে এখন আস্তে আস্তে একটু শর্টকাটে করতে হবে। এই জন্যই ওই যে বললাম যে সার্কিট থেকে যখন আপনাকে এরকম এক্সপ্রেশন ফাইন্ড করতে হবে, আপনি ওখানে জাস্ট একটা সিঙ্গেল লাইন থাকবে আপনার জাস্ট এক্সপ্রেশন লেখার জন্য, আপনি কিন্তু রাফ করার জন্য কোনো স্পেস পাবেন না, মানে আপনার কোনো ওয়ার্কিং স্পেস থাকবে না। হ্যাঁ তাই এখন কথা হচ্ছে ডায়াগ্রামের উপরে করেও মানে আপনি আপনি করেন পেন্সিলে তাহলেও হবে, ইভেন আপনি চাইলে হচ্ছে আপনি পেজের পিছনে করতে পারেন রাফ করে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা যে 2 মার্কসের জন্য আপনার এই এত বেশি টাইম করা যাবে, টাইম ইউজ করা যাবে। তো এখন হচ্ছে একটু শর্টকাট ওয়েটা শিখতে হবে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা বললাম যে পি কিউ আর হচ্ছে আমাদের ইনপুট, সো পি থেকে একটা লাইন নিলাম, কিউ এখানে একটা নোট নিলাম, আগে দেখে নেন, তার আগে বই নেই যে এই এত বড় সার্কিট কখনই দেবে না, এক্সামে দেবে না, এটা আরও ছোটো দেবে। তা আমরা এই সার্কিটটা প্র্যাকটিস করি, তাহলে আমাদের আরও ইজি হয়ে যাবে। তাহলে এখন ফার্স্টে আসেন, ফাইনাল তো হচ্ছে আমাদের এটা। দেখেন যে শর্টকাটে কীভাবে করতে, এক্স ইকুয়াল টু প্রত্যেকটা পয়েন্ট ধরে আমরা করবো। ফার্স্ট এখানে কী আছে দেখুন, এখান থেকে আসছে পি আর এটা আসছে কোন জায়গা থেকে, এই যে এখান থেকে আসছে তাই না, এখান থেকে আসছে, তাহলে নট কিউ তাই না, এইখান থেকে আসছে তাহলে তখন হচ্ছে কিউ, বাট আসবে না থেকে এই যে এখান থেকে, মানে এই যে আপনার কিউ সেটা কি নট হয়ে তারপর আসছে তাই না। তো এখানে কী হবে, পি নর নট কিউ, ক্লিয়ার। তাহলে পি নট
নট কিউ। এই বুঝতে পারছেন? ওকে, এটা কাজ শেষ। আচ্ছা, তারপর দেখি এইটা, এখানে কি আছে দেখি, এই এখান থেকে আসছে তাই না, আর হচ্ছে এখান থেকে আসছে, তার মানে কি নট কিউ অ্যান্ড আর, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যখন এটাকে লিখবো, আপনি এখানে একটু স্পেস রেখে লিখবেন, একটু স্পেস রেখে। তাহলে এখানে কি হবে ফার্স্টে, নট কিউ অ্যান্ড আর, ক্লিয়ার গেল, এটার কাজ শেষ। এবার আসে এইটা। আচ্ছা দেখেন তাহলে, তার মানে এখানে কি হচ্ছে, এখান থেকে আসছে এই যে এটা পি, মানে যে এটা, আচ্ছা আমি পি না সরি, এখানে ধরুন কিছু না, আমার এখান থেকে আসছে হচ্ছে এইটা, মানে এই যে ফুল পোর্শনটা। তাহলে এখন হচ্ছে আমার এখন লাগতেছে এইটা, আর এটার সাথে তাহলে এখানে কি আছে, এক্স নট। আচ্ছা, তাহলে এখানে এক্স নট দিলাম। তাহলে এখন একটা জিনিস দেখেন, তাহলে এই যে আমার তাহলে এখানে এটা কিন্তু তাহলে আরও সামনে লিখতে হবে। এই জন্য যেটা বলবেন যে আপনি যখন লিখবেন এটা পেন্সিলটাকে লিখবেন। আচ্ছা, তাহলে আমি এটা সরাচ্ছি। ফার্স্টে তো এই যে এটা এক্স নট, আর এই যে এখান থেকে আসছে কি পি আসছে, কেটু ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে গেছে কোথায়, এখানে, তার মানে এই যে ফুল পোর্শনটা কোথায় আসছে, এখানে আসছে। তাহলে এখানে কি আছে, অর, তাই না? এবার দিলাম অর, দেন দেখি ব্র্যাকেট দিয়ে, এখন দেখি যে আমরা কোথায় যাবো। তারপর আসেন, এবার আসেন এখান থেকে শুধু নট কেউ, সেটা পরে নিতেছি। এখানে কি আছে দেখি, কোনটা, এই অরটা না, কারণ দেখেন আপনার খেয়াল করেন, এই যে আপনার এখানে যে পার্টটা এটা হচ্ছে আপনার এখানে আসছে, মানে আপনার এখানে পার্টটা হচ্ছে এটা, আর এইখানে যে পার্টটুকু আসছে সেটা এখানে আসছে। তাহলে আপনার এই যে আপনার এখানে যে পার্টটুকু এটা, তারপর হচ্ছে অর্গেট, তারপর এখানে পার্টটুকু আছে এই পাশে, কোনটা সেটা দেখি আসতেছে কিনা দেখি। তাই দেখি যে তাহলে আমার এখানে কি আছে, নট কিউ অ্যান্ড আর, এই যে কিউ কিন্তু এখানে অলরেডি চলে আসতেছে, নট কিউ অ্যান্ড আর, একটু বেশি কম হয়ে গেছে। আচ্ছা, নট কিউ অ্যান্ড আর, এটা কাজ শেষ। তারপর আসে এইটা, দেখেন তো এখানে কি হচ্ছে, এখান থেকে আসছে এই যে এইটা, মানে কি দেখেন তো নট কিউ। তাহলে আচ্ছা, এখানে তো স্পেস না, আমি দিলাম নিচে, তাহলে এখানে হচ্ছে আমার নট কিউ, তারপরে কোন গেট, ন্যান্ড আর যে এইটা, আর যে এখানে কি আসছে, এই যে এটা, মানে এই যে এটা, মানে ফুল পোর্শনটা। তাহলে ন্যান্ড হবে হচ্ছে এই দুইটার মিডলে হবে, ন্যান্ড এখানে নট কিউ। ভালো করে দেখে নেন, এই যে এটা কি আমার, এই যে নট কিউ, ন্যান্ড, এই যে ন্যান্ড, আর এইটা কোনটা, এই যে পোর্শনটা, মানে যে এটা, ডবল করে বলতে আমি বলছি না, আবার বলো। এটা না, সেমই তো হবে, মানে আপনি বলছেন যে আপনার এই পোর্শনটা একটা এই পাশে, আর এই পোর্শনটা এই পাশে। ন্যান্ড তারপর এই যে একটা জ্যান গেট, তো এখানে যে ডট কিউ এন্ড আর, এটা পড়া লেখা যায় না, তখন না না, ওইভাবে পড়া যাবে না। দেখেন এখানে ব্যাপারটা এরকম, ধরেন যে এখান থেকে এ বি, আর ধরেন যে আমার এটা হচ্ছে আমার ন্যান্ড গেট, এখানে এক্স, তাহলে এখন আমরা এটা কি লিখি, এ ন্যান্ড বি লিখি, তাই না? তাহলে তার মানে কি হচ্ছে, আপনার এখান থেকে এ, আর এখানে ন্যান্ড, তারপরে বি, এ ন্যান্ড বি, সো
এই ফর্মুলা ফলো করে আপনি রেখে দিতে পারেন। এখন আপনি চাইলে এই যে আপনি এখান থেকে যে ন্যানটাকে আপনি সরাই কিন্তু অন্য কোথাও লিখতে পারেন। আপনার এখান থেকে এই যে অ্যাকচুয়াল যেইটা হচ্ছে আপনার ইনপুট, এই ইনপুটের মিডলে আপনার অলওয়েজ কে যে আপনার যে গেট সেটা যাবে, এটা হচ্ছে রুল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের, আচ্ছা আমরা তাহলে এখানে এখানে আবার রিভিশন দিই যে আমার এখানে কি আসছিল নট কিউ, এখান থেকে হচ্ছে আর, আর এখানে কি ছিল অ্যান্ড, এই যে নট কিউ অ্যান্ড আর গেল। তারপরে এখানে আছে ন্যান্ড, এই যে দিলাম ন্যান্ড, আর এইখানে আমার কি কি আসছে এখান থেকে নট কিউ, এটা এই যে আমার ন্যান্ড নট কিউ। ক্লিয়ার? আচ্ছা এখন বাকি আছে এইটা। তা দেখেন তো এইটা এখানে কি হচ্ছে, এই যে আমার যে মানে আমার এখানে যেটা হচ্ছে আমার আউটপুট সেটাকে আমি করে দিচ্ছি নট, এইখানে যে আউটপুট সেটা এখন ব্যবহার তো এই ফুল পোর্শনটা না, তাহলে এই ফুল পোর্শনটাকে আমরা কি আমরা আবার এখানে একটা ব্র্যাকেট দিয়ে নট হবে, যদি এখানে স্পেস না আবার দেখে নিব। কেটু ক্লিয়ার? ব্যাস তাহলে যে আমি তো কাজ শেষ, বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু কাজ করে আমি এটাকে সুন্দর করে লিখি। আর আউটপুটটা কি হতে এই যেটা আপনি বের করছেন এটা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সার্কিট ড্র করছেন এই? না আচ্ছা ড্র করার আগে আমি এটা কাস্টমাইজ করব। আচ্ছা ড্র করার আগে ফাইনাল এখন লিখতেছি আমরা 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 আবার একবার দেখি। ফার্স্টে আসেন যে আমরা এখন এই ফার্স্টে এইটা করে আমরা এখানে আসবো। তাহলে আমার এখানে কি হচ্ছে পি নর কিউ, এক্স ইকুয়াল টু ফার্স্টে এখানে দিয়ে দিলাম পি নর কিউ, ব্র্যাকেট দিয়ে দিলাম। পি নট কিউ। আচ্ছা দেন এখান থেকে আসছে কি পি, আমরা এখানে কি আছে কোন গেট এক্স নট, তাহলে এক্স নট, এখান থেকে আসছে পি এক্স নট পি, এটুকুর কাজ শেষ, এটা কাজ শেষ, রাইট? দেন এখান থেকে আসছে এখানে, তাহলে আমার এইটা আমার কোন গেট অর দিয়ে দিলাম অর। এবার হচ্ছে এইটা এইটা এখন ফার্স্টে এইটা। আচ্ছা এখানে ব্র্যাকেটের আগে আমরা একটু স্পেসিফাই করব। তাহলে এখন দেখি যে আমার এখানে কি হবে নট কিউ অ্যান্ড আর, নট কিউকে একটা ব্র্যাকেটে নিয়ে নেই, নট কিউ অ্যান্ড আর, এটা শেষ না হচ্ছে এইটা। তাহলে এখান থেকে কি আসছে এই যে এটা মানে নট কিউ ন্যান্ড, মানে এই যে এইটা মানে এই যে এইটা ন্যান্ড নট কিউ। তাহলে আমরা এই পোর্শনটা কি আমরা আবার একটা ব্র্যাকেটে দিয়ে দেই, তারপরে ন্যান্ড দেন নট কিউ, নট কিউকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে নিই, এটা কাজ শেষ, এইটা কাজ, বুঝতে পারছেন? এবার এই যে ফুল পোর্শনে পাইছি এটাকে আবার কি করতেছে নট, তাহলে এই এখানে ব্র্যাকেট দিছি, তাহলে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ফুল পোর্শনে কি করলাম নট, ঠিক আছে? তাহলে এবার এইটা আর এটা কি হচ্ছে অর হচ্ছে, তাহলে এখানে যেহেতু নট তাহলে আমি এখানে আরেকটা ফুল ব্র্যাকেট দিই, বুঝতে পারছেন? যদিও এত বড় সার্কিট কখনই আসবে না, এই একটা ভালো করে বুঝতে পারলে আপনি বাইরে একদমই নিজে যাবেন। দিব দিব ইয়ে হোমওয়ার্ক এমনি দিব আর এমনি এই আমাদের করতে দিব।
এবার হচ্ছে জাস্ট অপোজিটটা করতে হবে। এখানে হচ্ছে এখন আমাদের সার্কিট দেওয়া থাকতে পারে, সরি সার্কিট না, আমাদের হচ্ছে এক্সপ্রেশন দেওয়া থাকবে। এই এক্সপ্রেশন কিন্তু হচ্ছে আমাদের সার্কিট দেওয়া থাকবে। তাহলে এখন ফার্স্টের কাজ যে আমাদেরকে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আর স্মল যেই পোর্শনগুলো আছে সেগুলো হচ্ছে আগে ফার্স্ট আমরা মার্ক করে নেব। কীভাবে? যেমন দেখেন আমার এখানে কি আছে, ফার্স্টে এ নট সি, সিঙ্গেল একটা পোর্শন। এ নট সিকে ধরলাম যে আমাদের ফার্স্ট গেট। তারপরে দেখেন এখানে আছে বি, না সরি এখানে কি আছে নট, বাট এখানে যেটা নট, এই নটের সামনে কিন্তু কি আরও অনেক কিছু আছে। আবার এখানে হচ্ছে কি এক্স নট, বাট এই এক্স নটের সামনে অনেক কিছু আছে। তাহলে এখন এই ভিতরে যেগুলো আছে সেগুলো আমি করবো সলভ, দেন পরেরগুলো। এখন দেখি যে তাহলে আমার এখানে যেটা নট সেটা হবে না, কারণ এখানে আমরা এখানে আছে ন্যান্ড আর নট। তাহলে এখন দেখি এখানে কি আছে বি ন্যান্ড নট সি। নট সি যেটা সেটাকে করতে হবে আগে। তাহলে আমি এটাকে ধরলাম 2, দেন বি ন্যান্ড আর 2তে যেটা আছে সেটা, মানে বি ন্যান্ড 2, মানে এটাকে আমরা ধরলাম আমাদের 3। দেন এই ফুল পোর্শনটাকে আমরা কি করছি নট, তার মানে অ্যাকচুয়ালি এই যে আমার এখানে যেটা 3 সেটাকে করতেছি নট। তাহলে এইটাকে আমি ধরলাম যে আমার নাম্বার 4 সলিউশন। এখন দেখেন আমার এই পাশেরটা কিন্তু শেষ, এই পাশেরটা শেষ, শুধু এখন বাকি আছে কি এক্স নট। তার মানে এই পাশের 1 এক্স নট আর এই পাশের 4, তাহলে ফুল কোনটা নট সি। হ্যাঁ নট সি হিতে হচ্ছে আপনাদের ব্র্যাকেট দিতে পারেন, আমাদের ব্র্যাকেট নাও দিবেন। বাট এরকম যে আমি লিখলাম যে এ অর নট বি, আপনি চাইলে এখানে নট ব্র্যাকেট দিতে পারেন, নাও দিতে পারেন। যদি এরকম হয় যে আপনি যদি এইভাবে দেখেন যে এ অর নট বি, তাহলে তখন হচ্ছে একটা প্রবলেম হয়ে যায়। সেই জন্য এখানে ব্র্যাকেটে লেখাটা ভালো না, কোশ্চেন ব্র্যাকেট থাকে, কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে স্পেস থাকে। ঠিক আছে, আচ্ছা কি তাহলে একটু ক্লিয়ার? এখন আসি তাহলে আমাদের হচ্ছে ইনপুট কী কী আছে, এ বি সি। তাহলে ফার্স্টে কোনটা, এই যে 1, এখানে কি আছে এ নট সি। ওকে ফাইন, তাহলে আমি এ থেকে নিলাম, সি থেকে একটা লাইন টান দিয়ে নিলাম, হয়তো হচ্ছে নর গেট দিলাম বসে। ক্লিয়ার? 1 শেষ। এবার 2তে কি আছে নট সি, তাহলে সি এখানে যেটা সি সেটাকে আপাতত নট, এটাকে আপাতত করে দিলাম নট। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 শেষ। তাহলে 3 কোনটা, বি ন্যান্ড 2, তাহলে বি থেকে আসবে আর এখানে যেটা 2 সেটাকে কী করতে হবে ন্যান্ড। তাহলে বি থেকে নিলাম আর এখানে যেটা 2 সেটার সাথে কী করতে হবে ন্যান্ড করতে হবে, ন্যান্ড করে দিলাম। এটা হলো 3 শেষ। ক্লিয়ার? এবার 4 কোনটা, তার মানে এইখানে যেটা 3 সেটা কী করতে হবে নট করতে হবে, তাহলে 4। তার মানে এই যে আমার এখান থেকে যেটা আমরা 3 আসছে সেটা কী করবো নট করে দিব, তাহলে 4 শেষ। ক্লিয়ার? এবার 4 আর এখানে 1 কী হবে এক্স নটের সাথে কানেক্ট। তাহলে এই যে এখান থেকে 1টা যেটা আসতে থাকলো, এখান থেকে যেটা 4 সেটাকে একসাথে করে এনে এক্স নট, তাহলে এক্স নটের সাথে কানেক্ট করে দিলাম। দ্যাটস আমার ফাইনাল যেটা এক্স গ্রেড। ক্লিয়ার? এই হলো এক্সপেরিমেন্ট থেকে সার্কিট। আপনার এখানে অলমোস্ট 5 মার্কস মতো থাকবে, 5 থেকে 6 মার্কস। বুঝতে পারছেন? আচ্ছা এটা করতে দিচ্ছি। এটা এখানে
করি মার্ক বললাম যে আমার এটা হচ্ছে ফার্স্ট গেট। সেকেন্ড, আচ্ছা এই যে এখানে আর এন কিউ আর এটাকে সেকেন্ড হতে পারে, আর আপনি যদি এটাকে সেকেন্ড না ধরে আপনি এটাকেও সেকেন্ড ধরেন, কোনো সমস্যা নেই, বললেই হচ্ছে। আমি ধরলাম এটাকে থার্ড। আচ্ছা এবার এই থার্ড আর সেকেন্ড এখানে কি গেট তাহলে যেহেতু অন গেট দিয়ে এটাকে ধরলাম আর এটা নাম্বার 4 গেট। এবার দেন এখানে 1 আর এখানে 4, দেন আমাদের এই ফুল পোর্শন মানে জেড। তাহলে এখন আসলে আগে সলভ হয়ে যায়, পি কিউ আর পি কিউ আর। ফার্স্ট হচ্ছে কি পি আর কিউ, ফাইন, পি থেকে নিলাম আর কিউ থেকে আর মানে কাজ শেষ। টুতে কি আছে, নট পি, নট পি, কিন্তু এবার পি কে করতে হবে নট না, আপনি যদি এখানে করেন নট তাহলে কি হবে, তাহলে তো পি আর কিউটাকে আপনার হয়ে যাবে নট, নট করতে হবে কাকে, পি। তাহলে এখন পিটাকে যদি নট করেন তাহলে কাজ করেন আপনাদের এখান থেকে লাইন টান দিয়ে নিয়ে আসেন, এখান থেকে হবে বললেন, এবার আপনি পিটাকে করে দেন নট। ক্লিয়ার? আচ্ছা 2 শেষ। 3 কি হচ্ছে আর এন্ড কিউ, এখান থেকে কিউ থেকে নিলাম, এখানে আর থেকে নিলাম এন্ড। 3 গেল। ক্লিয়ার? আচ্ছা এবার 4 এ কি হচ্ছে, 3 আর 2 কি হবে, অর হবে। তার মানে এই যে 2 আর 3 কি হবে, অর, তাই তো? হলো 4 4। ক্লিয়ার? আচ্ছা এবার 4 আর 1 কি হবে, লেফট। এই যে 1 দেন 4 নেন। বুঝতে পারছেন এবার? বুক নিয়ে আসছেন নাকি, বুক নিয়ে আসছেন? দিচ্ছি, সার্কিট দিব 2টা আর এক্সপ্রেশন দিব 2টা। হোমওয়ার্ক করবেন বাসায়, যদি হোমওয়ার্ক করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে গ্রুপে হচ্ছে নক করবে, কী প্রবলেম হচ্ছে ওখানে এক্সপ্লেন করবেন, আমি বুঝিয়ে দেবো। না নেক্সট ক্লাস নিয়ে আসবেন।